আল্লাহু আকবার বলবেন না? মশা দুর্বল? কে বলছে মশা দুর্বল? আমার বন্ধুগণ, এই মশা আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। আল্লাহর কালামগুলো এই জন্য তেলাওয়াত করা দরকার। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক লজ্জাবোধ করেন না এই সমস্ত প্রাণীর উদাহরণ দিতে, কারণ এর মধ্যে অবশ্যই শিক্ষা আছে না নাই? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। নাম্বার 1 হলো মশা থেকে আমাদের শিক্ষা নেবার অনেক কিছু আছে। এর মধ্যে 1 নাম্বার শিক্ষা, মশা যখন বেশি খায়, বেশি খাইলে পরে মশার হায়াত কমে না বাড়ে? এই 16 বছর যারা খাইছে, কম খাইছে না বেশি খাইছে? মরছে কি দেরি করে না তাড়াতাড়ি করে? কম খাবে। আস্তে কম কেন? ঠিক কি না? 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তারা, বেশি খাইতে গেছে, মরছে তাড়াতাড়ি। ঠিক কি না? আছে মশা থেকে শিক্ষা আছে। নাম্বার 2, মশা যখন ওড়ে নাকের কাছে, কানের কাছে যখন ভনভন করে, ভনভন আওয়াজ হয় না? ওর পাখাটা নড়ে। পৃথিবীর কোন এরকম মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। মশা প্রতি সেকেন্ডে তার পাখার ঝাপটাই হলো 300 থেকে 600 বার। 300 থেকে 600 প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়ায় 300 থেকে 600 বার। বলেন তাহলে আল্লাহ যে 1500 বছর আগে মশার কথা বলছে, এটা কি কি যৌক্তিকতা আছে না? আছে না? বলুন আছে না? আরেকটা কারণ, সেটা হলো নমরুদ মরছে কিসের কামড় খায়? বলুন কিসের কামড় খায়? মশার কামড় খায়। আল্লাহ, তাহলে আল্লাহর কালাম কি তেলাওয়াতের দরকার আসেনি? আসেনি? আমরা আল্লাহর কালামের তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করব না? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে কি লাগে? নামাজে কিসের তেলাওয়াত লাগে? লাগে তেলাওয়াত লাগে। তেলাওয়াত ছাড়া কোনো জায়গা নেই। এজন্য কোরআন তেলাওয়াত আগে শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। এই কালাম তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, যে লোকটা রাসূলকে মারার জন্য গেলেন, কিন্তু মারতে গিয়ে মারতে পারলেন না, হেরে গেলেন কিসের? তেলাওয়াতের কাছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক যখন রাসূলকে মারতে গেছেন তরবারি নিয়ে, আবু জাহেল বলে ফেলল, আমর ইবনে হিশাম বলে ফেলল, কে মারবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তরবারি উঁচু করে ওমর ফারুক বললেন, আমি মারবো। রওনা দিয়েছেন তিনি, কিন্তু পারলেন না, কারণ তার কানের মধ্যে ঢুকে গেছে আল্লাহর কালামের তেলাওয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আয়াত যখন শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি আটকাতে পারলেন না। আয়াতগুলো নিয়ে গিয়ে নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে তরবারি নবীর পায়ের কাছে রেখে দিয়ে বলছে, আল্লাহর নবী, আপনাকে আজকে হত্যা করতাম, কিন্তু পারলাম না, কোরআন তেলাওয়াত আমাকে হারায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর কি মানুষ হয়ে গেলেন দেখেন, কি ব্যক্তি হয়ে গেলেন তিনি। রাষ্ট্রের তহবিলে কিছু মধু ছিল। রাষ্ট্রের তহবিলে কি ছিল? মধু ছিল। সেই মধুটা রাষ্ট্রের তহবিলই ছিল, তার মধুর প্রয়োজন, তিনি অসুস্থ, মধু তাকে শরীরে প্রয়োগ করতে হবে, মধু নিচ্ছেন না। তিনি বললেন, জনগণ আমাকে যতক্ষণ পর্যন্ত রায় না দেবে, আমার এই মধুটা নেওয়া আমার জন্য হারাম। জনগণ যদি আমাকে জায়েজ বলে দেয়, আমি তখন মধুটা আমি নিতে পারবো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক ছেলে বাজার থেকে ছোট্ট ঘোড়া কিনে এনেছেন। তিনি ঘোড়াটাকে বড় করে বিক্রি করবেন, মোটা তাজা করে বিক্রি করবেন। তার ছেলে ঘোড়া কিনে আনছে, কিন্তু ঘোড়াটাকে ঘাস খাওয়ায়। ওমর ফারুক যেখানে থাকেন সেটা হলো রাষ্ট্রের জায়গা, তার পিছনে একটা রাষ্ট্রের জায়গা আছে, সেখানে ঘাস জন্মায়। সেই রাষ্ট্রের জায়গার উপরে যে ঘাস জন্মায়, সেই ঘাস তার ছেলে সেই ঘোড়াকে খাওয়ায় আর ধীরে ধীরে বড় করে। ঘোড়া যখন বড় হয়ে গেল, মোটা তাজাকরণ করার পর ঘোড়া বিক্রি করতে গেছে লাভ করার জন্য বাজারে।
বিক্রি হয়ে গেছে, কিন্তু যেদিন বিক্রি হয়েছে সেদিন ওমর ফারুকের বাড়ি থেকে বের হন না, আমার ছেলে আগে আসুক। দরজার মুখে দাঁড়ায় আছেন, সামনে ছেলে যখন দাঁড়ায় আছে, ছেলেকে বলছেন, আমার কলিজার টুকরার সন্তান, ঘোড়া কোথায়? বিক্রি করেছি। কিনছো কত? এত। বিক্রি করছো কত? এত। লাভ হয়েছে কত? এত। এই লভ্যাংশের টাকাটুকু রাষ্ট্রীয় পোশাকের জমা দাও, কারণ ঘোড়া তোমার হতে পারে কিন্তু ঘাস হলো রাষ্ট্রের জায়গা। আরেকটা আস্তে কোন সুবহানাল্লাহ। কি কিসের তেলাওয়াত? বলেন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রে কিছু মধু পেলেন ভাগে, সেই মধুটা আবার 5 ভাগে ভাগ করে তিনি প্রতিবেশীদের মাঝে সমান করে দিবেন। মধুর বোতলটা নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, বেশি দিন কিন্তু আগের কথা নয়, ওমর ফারুক ছিলেন 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। কয়টা রাষ্ট্র বলেন? 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি। হাতের মধ্যে মধু নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, এই মধুর বোতলে 5টা ভাগ করবে, আমাদের একটা অংশ আর বাকি 4টা অংশ প্রতিবেশীর মাঝে বন্টন করবে। বউকে দায়িত্ব দেওয়া 2 থেকে 3 মিনিট পর আবার বলছেন, স্ত্রী মন খারাপ করা যাবে না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না, আমি অন্য কাউকে দেব। বলুন, কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে পরিবেশ কেমন হবে? কিছু হবে না। মানে আপনাদের বউরা সব রাগে আবশ্যই হয়ে বসে আছে, কোনো গন্ডগোল করবে না, না? হ্যাঁ, লাগবে কিছু, লাগবে নাকি? লাগবে কিনা? তুমি সংসার করবো আমার সাথে, এত সন্দেহ করো? কিচ্ছু বললেন না তার স্ত্রী, মধুর বোতলটা নিলেন, কিন্তু মনক্ষুণ্ণ তোমার স্বাভাবিক। মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর একজনের কাছে গিয়ে বললেন, ও আমার প্রতিবেশী ভাই, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, এটাকে তুমি সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ 4 জনকে দিয়ে দিবা। তিনি তার অংশ মধুর বোতল নিয়ে, তার অংশটুকু নিয়ে বউয়ের সামনে এসে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ডাউট করি নাই, আমি তোমাকে একবারের জন্য সন্দেহ করে আমি তোমার কাছ থেকে মধুর বোতল ফেরত নেই নাই। মধুর বোতলটা ফেরত নেওয়ার উদ্দেশ্য হলো, মধু হলো তরল জিনিস, এটাকে ভাগ করতে গেলে, এটাকে যখন তুমি ভাগ করতে যাবে সেই সময় কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেই মধুটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে তুলে দিয়েছি। কিসের তেলাওয়াত? বলুন কিসের তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করলে মানুষ ভালো হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনটাকে বুঝবো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু কোরআন তেলাওয়াত হয় আমার দেশে কখন জানেন? মানুষ যখন মরে যায়, যখন মানুষ কি হয়, হুজুর কিছু ভাড়া করে আনে, তো আল্লাহ ঠেকা পড়ছে তোমার ওই ভাড়া করা তেলাওয়াত আল্লাহ কবুল করা। কি কথা কি বুঝতেছেন আপনারা? সারা জীবন আকাম কুকাম করে বেরিয়েছ, কোরআন নাযিল হয়েছে মরা লোকের জন্য, জিন্দা লোকের জন্য। জিন্দা লোকের জন্য কোরআন নাযিল হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআন তেলাওয়াত করি তো ওমর ভালো হয়েছে। একজন সাহাবী নবীর সামনে বসে বসে কাঁদে। রাসূল বলেন, সাহাবী কাঁদলো কেন? হুজুর, আপনি বলেছেন ইসলাম কবুল করলে সব গুনাহ মাফ হয়, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ মাফ হয় না। কি গুনাহ? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছে। রাসূল বললেন, কেমনে খুন করেছে বলো তো? নবীজি আবার শুনতেন, কেউ কোনো কথা বলা শুরু করলে অনেক লম্বা সময় চুপ থেকে শুনতেন। দেখবেন না সমাজে কিছু লোক আছে শুনতে চায় না, খালি কয়, এরকম আছে না কিছু লোক আছে না? রাসূল এরকম ছিলেন, রাসূল শুনতেন লম্বা সময় নিয়ে। বসো, কি বলতে চাও? আমার নবীজি সামনে থেকে বসায়া দিলেন, চোখে তার পানি টলমল করছে, কাঁদতেছেন। রাসূল বলছেন, কেঁদো না সাহাবী, কি হয়েছে বলো? তিনি বলছেন, হুজুর, আমি যেদিন থেকে দিন গ্রহণ করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত কোন রাত আমি ঘুমাতে পারি না। একটা বারের জন্য, একটা রাতের জন্য আমি ঘুমাতে পারি নাই। একটা কারণ, সেটা হলো ইসলাম গ্রহণের পূর্বে কোনোদিন মনে হয় না এমন কিছু, কিন্তু যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন মনে হয় পিছন থেকে আমার সে মেয়েটা ডাকতেছে আব্বা আব্বা বলে। কি করেছে বলো তো? খুঁজো। আমি আমার স্ত্রী গর্ভে যখন সন্তান হলো সেই সময় বললাম, বাবার বাড়ি যাওয়ার সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে।
পাঠায় দিলাম। সন্তানটা মেয়ে হয়েছে, বউটা আমাকে আড়াল করে সন্তান মেয়ে হয়েছে না বলে সন্তান মৃত হয়েছে। সন্তানটাকে পাশের বাড়িতে রেখে সন্তানকে ধীরে ধীরে আমার আড়ালে বড় করেছে। 6 বছরে দেখি নাই কোনোদিন। হঠাৎ করে একদিন আমার সামনে পড়ে গেল, চট করে ধরলাম। আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো হাত পা, চট করে ধরে বউয়ের সামনে হাজির করলাম। বউটা আমার থরথর করে কাঁপে আর বলে, সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো, সন্তানটা আমাদেরই। আমি জানন খেপে গেলাম, অগ্নি শর্মা হয়ে গেলাম। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে মেরে ফেলার জন্য প্ল্যান করলাম, সূক্ষ্ম বিনয় শুরু করলাম। মেয়েটাকে কোলের মধ্যে আদর করলাম। মেয়েটা বলছে, বাবা তুমি তো খুব ভালো, আমার মা তোমার সঙ্গে কেন পরিচয় করে দিল না? হুজুর, আমার সন্তানটা আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে আমাকে চুমাকে, আমাকে আদর করে। পরের দিন সকালবেলা বললাম, মা তোমাকে আজকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। সে পাগল হয়ে গেল, ছটফট করছে। মাকে বললাম, মা আমাকে সাজিয়ে দাও। বউটা আমাকে সাজিয়ে দিল তার মেয়েকে। সাজগোজ করে মেয়েটাকে নিয়ে আমি যখন রওনা করলাম, চুমা দিলাম, আদর করলাম, মেয়ে আমার সঙ্গে রওনা দেওয়া শুরু করলো। কিন্তু সন্তান তো জানেন আমি কেমন পাষাণ পিতারে। হুজুর, আমি সন্তানকে নিয়ে আমি রওনা দিয়ে জঙ্গলের দিকে চলে গেলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়ে বলছে, বাবা এইদিকে যাও কেন, তুমি নানির বাড়ি না যাবা? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে সামনে গিয়ে আমি ঠিক দুপুর বেলা কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা আমাকে বলছে বারবার, বাবা নানির বাড়ি কখন যাবে, নানির বাড়ি কখন যাবে, গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন করি হুজুর, সে মেয়েটা আমার দাড়ির ভিতরে মাটিগুলো ছিটকেসে পড়ে, আর আমার মেয়েটা আলতো করে সেই দাড়িগুলো সাফ করে দেয় আর বলে, বাবা নানার বাড়ি কখন যাবা? আমার ঘর্মাক্ত দেহ কোদাল মারতেছে, শরীরটা ঘেমে ঘেমে যাচ্ছে, আমার ঘামগুলো টপ টপ করে পড়তেছে। গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেওয়ার বলে, বাবা গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, এবার মেয়েকে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা বিশ্বাস করে নিয়েছে। আমার মেয়েটা একটা মুচকি হাসি দিল। মুচকি হাসি দিয়ে যখন গর্তের কাছে চলে গেছে, গর্তের কিনারে গিয়ে উকি মেরে যখন দেখতে আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে সজোর আঘাত করলাম, এক আঘাতে এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে যখন পড়ে গেছে, চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে এই জায়গায় কেন এনেছো। আজকে মার কথা সত্য হয়ে গেছে, তুমি আমাকে মেরে ফেলবে। বাবা তোমার কাছে একটাবারের জন্য, জীবনের জন্য একটাবার প্রাণ ভিক্ষা চাই। আজকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমি তো এই চেহারা তোমার সামনে আমি কোনোদিন দেখাবো না। বারবার আমাকে আপত্তি মিনিত করলো হুজুর, কিন্তু তৎকালীন সমাজের কারণে, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে দিলের মধ্যে কোনো রহমত পয়দা হলো না, মায়া পয়দা হলো না, মহব্বত পয়দা হলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়া সন্তানটার কলিজা বরাবর যখন পাথর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আব্বা আব্বা করে চিৎকার করে ডাকলো। মায়া দয়া হলো না, নিচের হাতি পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। হুজুর কয়েকটা রাত আজকে ঘুম হয় না আমার। বারবার সন্তানের ডাক যেন আমাকে ডাকতেছে, কে যেন পিছন থেকে ডাকে, এরকম মনে হয়। রাসূল সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, সাহাবী রে, দিন গ্রহণ করার কারণে তোমার এত বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। আমার ভাইরে, অসংখ্য মানুষগুলো, যে সমাজের মানুষগুলো নিজের মাকে বিয়ে করত, সৎ মাকে বিয়ে করত, কাবাকে সামনে রেখে চতুর্দিকে তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত, সেই মানুষগুলো সোনার মানুষের রূপ নিলেন। আবু বকর তৈরি হলো, ওমর তৈরি হলো, আলী তৈরি হলো, ওসমান তৈরি হলো। এই যে জগৎধন্য মানুষগুলো সেই সমাজ থেকে বের করে টেনে এনেছেন কিসের তেলাওয়াত দিয়া? ইয়াতলু আলাইহিম আয়াতিহি কি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। জোরে বলি আল্লাহু আকবার। এক নাম্বার তেলাওয়াত। এক নাম্বার কি তেলাওয়াত? কয়টা কাছে লস নাই? চলতেছে কয় নাম্বার? এক নাম্বার। এই এক নাম্বার টেন নিয়ে অযথা 2 দিন আরো বহু কথা ছিল, এখন তো সময় নাই। ঘুরে দেখবো না? আচ্ছা দেখলাম না, আসেন দোয়া করি। খুবই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। সবাইকে কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? নামাজ বাদ দিয়া? হ্যাঁ, নামাজে তেলাওয়াত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে
আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আপনারা কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আচ্ছা, সম্মানিত ভাইরা, নামাজ পড়লাম, বাপ মাকে ভাত দিই না, এদের কোনো সন্তান তো সুজানগরে নাই মনে হয়, আছে? কিন্তু পীর বাবার দরবারে গরু পাঠায়। পীর বাবার দরবারে কি পাঠায়? গরু পাঠায়। যে গরু পাঠায় সে আরেক বলদ, যে ছাগল পাঠায় সে আরেক রাম ছাগল, আছে না নাই? আচ্ছা, বাবার দরবারে গিয়ে সেজদা মারে, বাবা বাঁচাও। ওই বাবা বাদ দিয়া তোমার বাপকে বলো, আব্বা তুমি আমার জন্য দোয়া করো, একদম আর শাজিনী দোয়া পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যদি ধনীরা যদি দিনের দিকে ঝুঁকে পড়তো, দেশ আজকে অপসংস্কৃতির আগ্রাসনের শিকার হতো না। যখন আসলাম মাদ্রাসার সামনে, যখন দাঁড়ালাম, বুকটা শীতল হয়ে গেল। খুব সুন্দর, এত সুন্দর একটা মহৎ উদ্যোগ তিনি নিয়েছেন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকল সম্পদ যেন কল্যাণে ব্যবহার হয়। মানুষ খায় কতটুকু? খায় বেশি খায় কি মানুষ, বলেন তো? বেশি তো খায় না। সম্পদ যেন কল্যাণে আসে, সম্পদ যেন কাজে আসে, আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। রাসূল কালকে হাদিসটা বলেছেন, রাসূল বলেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সম্পদ আসতো, আমি 3 দিন রাখতাম না, 3 দিনের মধ্যে এগুলো সব খরচ করতাম, মানবতা করলাম। আল্লাহু আকবার বলেন। রাসূল তো রাখেন নাই। মক্কার সবচেয়ে ধনী তিনি ছিলেন, খাদিজাকে বিয়ে করলেন, সবচেয়ে ধনী হলেন মক্কার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দিয়ে 3 মাস পর্যন্ত না খাওয়া। কয় মাস? 3 মাস। চুলে আগুনে জ্বলে নাই। বিশ্বনবীর ঘরে, বিশ্বনবীর ঘরে। আল্লাহু আকবার বলেন। এই যে সম্পদটাকে কাজে লাগাবো কার পথে? আল্লাহর পথে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ মাকে ভাত দেওয়ার দরকার আছে না নাই? শুধু ভাত দিলেই হবে নাকি সেবা করা দরকার? একটা প্রশ্ন করি, মা বড় না বউ বড়? হ্যাঁ, ভালো করে কর। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ, দেখেন ঠিক কইছে, ঠিক। তাই তো, তাই তো। মাহফিলে আসলে মার জন্য খুব দোয়া করে, কিন্তু বাড়িতে গেলে বউ মহাজন হয়ে যায়। আসতে কম কেন? মার দাম আছে, বউয়েরও দাম আছে। বউ তো সন্তানদের মা, ঠিক আছে, কিন্তু মা সমান কোন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা